দেখুন এই ওয়াটারফলসের জল জমে বরফ হয়ে গেছে একদম। একেবারে নোম্যান্স ল্যান্ডে রয়েছি। আমার পিছনেই চায়না বিল্ডিং, বাঁদিকে এই লাল বাড়িটা হচ্ছে ইন্ডিয়ার, আর ডান দিকে সাদা বাড়িটা চায়নার। এই হচ্ছে নিউ বাবা মন্দির। এখন কথা হচ্ছে এটাকে নিউ বাবা মন্দির কেন বলে। ছাঙ্গু লেকের এপারে চলে এসেছি, এইদিকে দেখুন বরফ ভর্তি। সত্যি ছাঙ্গু লেকের এখানে এসে এতটা বরফ পাওয়া আশাই করিনি। আগের ভিডিওতেই আপনারা দেখেছেন আমরা নর্থ সিকিম থেকে গ্যাংটকে ফিরছি। গ্যাংটকে ফিরতে ফিরতে সন্ধ্যে 7:30 8টা বেজে গিয়েছিল, তাই সেই রাতে আর বাইরে বেরোনো হয়নি। কিছুটা তো টায়ার্ড ছিলামই, তাছাড়া আমাদের পরের দিন সকাল সকাল বেরোতে হবে ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরের দিকে। হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুটা স্ন্যাক্স খেলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। ডিনারে যথারীতি ডাল সবজির সাথে চিকেন ছিল। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে বলে দিই, আমি শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে এনজিপি এসেছিলাম। এনজিপি থেকে গাড়ি ধরে গ্যাংটক। গ্যাংটকে মেলের ঠিক ওপরে এই হোটেলে আমরা ছিলাম। হোটেলের নাম দ্য ওক রিজ রিট্রিট। হোটেলের রুম ছিল কিন্তু বেশ ভালো, একদম প্রিমিয়াম কোয়ালিটির। বাথরুমও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল 7:30 নাগাদ আমরা হোটেলের বাইরে চলে এসেছি। আজ আমরা ঘুরবো ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। এই হোটেল থেকেই আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ব্রেড বাটার। রাস্তায় গিয়ে খেয়ে নেব। এই আমাদের গাড়ি চলে এসছে। আজ আমাদের গাড়ি হচ্ছে স্করপিও। এবারে আমরা সিকিম ট্যুর করেছিলাম প্যাকেজে। এই প্যাকেজ ট্যুরের আয়োজন করে দিয়েছিল ট্যুর কিংডম, তাই থাকা খাওয়া গাড়ি পারমিশন কোনো কিছুর জন্যই আমাদের আলাদা করে ভাবতে হয়নি। যারা নর্থ সিকিম বাদে শুধুমাত্র ছাঙ্গু নাথুলা বাবা মন্দির ট্যুরটা করতে চান তাদের ক্ষেত্রে বলবো ভিডিওর শেষে আপনারা সমস্ত খরচের ডিটেলস পেয়ে যাবেন। শুনলাম নাথুলায় কালকে বরফ পড়েছে, সেজন্য আমরা আগে যাব নাথুলায়। আর নাথুলায় আগে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে নাথুলা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ব্রেড বাটার খেলাম, আর এটা হচ্ছে জ্যাম দিয়ে ব্রেড নাস্তা। ছাঙ্গু যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের পারমিট। এখন পুরোটাই অনলাইনে হচ্ছে, তো আপনাদের কোনো চিন্তা নেই। ট্যুর কিংডমের শেখরদার সাথে যোগাযোগ করলেই সে সব ব্যবস্থা করে দেবে। শুধু আপনারা ভোটার আই কার্ড এবং 2টো ছবি নিয়ে আসবেন। ছাঙ্গু যাওয়ার জন্য আপনাকে এরকম টিকিট কাটতে হবে 10 টাকা পার হেড। এটা বলছে ফরেস্ট এনভায়রনমেন্ট ফি। আজ আমাদের ঘোরাবেন লামাজি। লামাজি ভালো বাংলা বলতে পারেন। লামাজি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, গ্যাংটক থেকে ছাঙ্গু লেক 40 কিলোমিটার, আর নাথুলা পাস এবং নিউ বাবা মন্দির 56 কিলোমিটার, কিন্তু দুটো দুদিকে। ছাঙ্গু লেক পার করে বাঁদিকে চলে গেছে নাথুলা পাস, আর ডান দিকে নিউ বাবা মন্দির। এগুলির মধ্যে নাথুলা পাসের উচ্চতা সব থেকে বেশি, 14,140 ফুট। তাই এত উঁচুতে হালকা শ্বাসকষ্ট হতে পারে, সেই জন্য প্রয়োজনে ওষুধ, কর্পূর বা পপকর্ন নিয়ে উপরে উঠবেন। মনে রাখবেন আজকে আমরা টোটাল 121 কিলোমিটার জার্নি করব। হোটেলে ফিরতে ফিরতে বিকাল 5টা 5:30 बाजবে। उससे आगे रास्ता नहीं चाइना है, इसलिए 0 पॉइंट। हमारे इंडिया का 0 वहाँ से शुरू होता है किलोमीटर। मैली छोड़ने और वहाँ से शुरू होता है, इसलिए 0 पॉइंट। 0 पॉइंट 0 पॉइंट मतलब टेम्परेचर 0 नहीं है। नहीं नहीं नहीं, किलोमीटर एंड ऑफ द इंडिया। एंड ऑफ द इंडिया। এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু আজকে মেঘলা দিন হওয়াতে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে লাভ নেই। कंचनजंगा देखबे ना, अच्छा समय क्लियर हो जाए तो এখন টাইম ওয়েস্ট। ऊपर नथुलाबे आपका टाइम पावे, अपना बाबा मंदिर भी আছে তো, তারপরে টাইম লাগবে। ও পুরোটাই মেঘে ঢাকা। রাস্তা দেখুন পুরো মেঘে ঢাকা। 15 মাইল पंगशोलिया। সামনেটা হচ্ছে 15 মাইলস, বরফ জমে আছে পুরো। এই দেখুন এইখানেই লোক দাঁড়িয়ে গেছে।
যাওয়ার পথে 15 মাইলস একটু দাঁড়ালাম। এখানে আপনারা ব্রেকফাস্ট বা চা কফি খেতে পারেন বা টয়লেটে যেতে পারেন। জমে যাবে আজকে পুরো, দেখুন কিভাবে বরফ জমেছে। আমাদের ভাগ্যটা ভালো বলতে হবে, কারণ কালকে যারা এসছে ঘুরতে তারা কিন্তু এসব জায়গায় বরফ দেখতে পায়নি। শীত বস্ত্র যদি দরকার পড়ে এখান থেকে নিতে পারবেন। পেছন দিকে দেখুন একটা নদী রয়েছে, ছাঙ্গু লেকের জল এই নদী দিয়ে বয়ে আসছে। এই দেখুন ছাঙ্গু লেক ডান দিকে। আমরা ফেরার সময় এখানে দাঁড়াবো। অনেক বাংলাদেশি বন্ধুরা জিজ্ঞেস করেন যে আপনারা এই ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা ঘুরতে পারবেন কিনা। তাদেরকে বলে দিই, তারা কিন্তু শুধুমাত্র ছাঙ্গু লেক পর্যন্ত ঘুরতে পারবেন, এরপরে অ্যালাউ নেই। এখান থেকে নাথুলা 17 কিলোমিটার। এই উপর থেকে ছাঙ্গু লেকটা দেখুন, বাঁ দিকের পাহাড়টা পুরো বরফে জমে গেছে, আর ডান দিকে দেখুন জিগজ্যাগ রোড। উপর থেকে এই দৃশ্য খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, বাঁদিকে নাথুলা, ডান দিকে বাবা মন্দির। নাথুলার রাস্তায় ঢুকে পড়েছি, আর এখানে ক্যামেরা একদমই অ্যালাউ না। এবার কিন্তু মোবাইল ভরসা। ওই যে নাথুলা, এই হচ্ছে নাথুলা বর্ডার। সামনে যে লাল বাড়িগুলো দেখছেন সেটা ইন্ডিয়ার, আর তার সামনে যেটা সাদা বাড়ি দেখছেন সেটা হচ্ছে চায়নার। বুদ্ধদেবের মূর্তি রয়েছে এখানে। এই দিক দিয়ে যেতে হবে, তারপরে উপরে উঠতে হবে। নাথুলা বর্ডারে আসার আগে পার্কিং পয়েন্টটা দেখুন। নাথুলায় আসতে হলে আপনাকে আগে আগে বেরোতে হবে, কারণ পার্কিংয়ের জন্য আপনার গাড়ি যত আগে এগিয়ে আসতে পারবে তত আপনার হাঁটা কম লাগবে। সকাল সকালেই প্রচণ্ড লাইন, আর এখানে ভিডিও করা মানা, লুকিয়ে লুকিয়ে করছি আর কি। এই দিক দেখুন কেমন বরফ জমেছে। এই দেখুন বাঁদিকে এই লাল বাড়িটা হচ্ছে ইন্ডিয়ার, আর ডান দিকে সাদা বাড়িটা চায়নার। একটু শ্বাসকষ্ট হচ্ছে এখানে, আপনারা কোপপুর নিয়ে আসবেন। অনেক দিনের স্বপ্ন ছিল চায়না বর্ডারে আসার, সেটা পূরণ হলো আজ। একেবারে নোম্যান্স ল্যান্ডে রয়েছি, আমার পিছনেই চায়না বিল্ডিং। চায়নার মধ্যে বরফ জমেছে, ওই যে চায়না আর্মি। প্রচুর লোক এসছে আজকে। নাথুলার গাড়ির পার্কিংয়ে কি ভিড় দেখুন, প্রচুর গাড়ি এসছে আজকে। সামনের ভিউটা দেখুন শুধু। এটা হচ্ছে হাঙ্গু লেক, এর জল অনেকটাই বরফ হয়ে গেছে। সত্যি আমরা খুব ভালো ঘুরছি। আমরা যে টাইমটা সিলেক্ট করেছি সেটা যেমন ঠিকঠাক ছিল, আর সেই সাথে আমাদের ট্যুর কিংডমের শেখরদা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন, খুব ভালো ঘোরাচ্ছেন। সামনেই নিচে নিউ বাবা মন্দির রয়েছে, আর তার উপরে শিবের মূর্তি। আর ডান দিকে যে রোডটা চলে গেছে সিল্ক রুটের দিকে, জুলুকের দিকে গেছে। নিউ বাবা মন্দির চলে এসেছি, আর এখানে হালকা স্নোফল শুরু হয়েছে। বাবা হরভজন সিং এর মন্দির এটা। ইনি হলেন বাবা হরভজন সিং। একসময় ইনি ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। বাবা হরভজন সিং এর এটা লিভিং রুম, এটা হচ্ছে অফিস। প্রসাদ দেওয়া হচ্ছে এখানে।
এখন কথা হচ্ছে এটাকে নিউ বাবা মন্দির কেন বলে। ওল্ড বাবা মন্দির আছে এখান থেকে 7-8 কিলোমিটার দূরে কুপুপ লেকের কাছে। তো চায়নারা সেখানে বহুবার অ্যাটাক করেছিল, সেই জন্য নতুন করে এখানে আবার বাবা মন্দির তৈরি করা হয়। এখানে ক্যাফে রয়েছে, চাইলে লাঞ্চ করতে পারবেন। এখন তো লাঞ্চেরই টাইম। এই হচ্ছে ক্যাফে। কিছু খেতে গেলে আপনাকে আগে বিল করতে হবে, তারপরে দেবে। প্রচুর লোকের ভিড়। और क्या এই রোড সোজা চলে গেছে জুলুকের দিক, মানে সিল্ক রুটের দিক। আর আমরা এই শিবের মূর্তির উপরে যাব। ওখানে একটা ঝর্ণা আছে জমে গেছে, তার সামনে দেখুন বাবা মন্দির। শিব মন্দিরের কাছে আমরা যেখানে নামলাম সেখানে কিন্তু আগে রোড ছিল না, 2-3 মাস আগে এটা ওপেন হয়েছে। একটুখানি ট্রেকিং করে উপরে উঠতে হবে যদি আপনি ঝর্ণা পর্যন্ত যেতে চান। সামনে ঝর্ণা দেখুন একদম জমে গেছে। আর এই যে শিবজির মূর্তি, এখান থেকে খুব সাবধানে নামতে হবে। দেখুন এই ওয়াটারফলসের জল জমে বরফ হয়ে গেছে একদম। এই দিকে দু জায়গায় আপনার পার্কিং ফি লাগবে। এই বাবা মন্দিরের এখানে 20 টাকা আর ছাঙ্গুর ওখানে 20 টাকা। এটা হচ্ছে মঞ্জু লেক। কি দৃশ্য দেখুন, যাওয়ার পথ একরকম ছিল আর ফেরার পথ একরকম। দেখুন এখন মেঘ ঢেকে গেছে একদম চারিদিকে, রাস্তাই ভালো দেখা যাচ্ছে না। এই যে ছাঙ্গু লেকের উপরের যে ভিউ পয়েন্ট, এখন কিছুই দেখা যাচ্ছে না। ছাঙ্গু লেক চলে এসেছি এবার। এই যে ছাঙ্গু লেক, অপরূপ সৌন্দর্য দেখুন। ওপারটা একদম বরফে জমে গেছে। ছাঙ্গু লেকের আয়তন 60.5 একর আর এর গড় গভীরতা 15 ফুট। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে এর জল জমে বরফ হয়ে যায়। এই যে ইয়াক দেখতে পাচ্ছেন, ইয়াকের পিঠে চড়ে আপনি ঘুরতে পারেন এখানে। এই দেখুন ছাঙ্গু লেক, ওপারটা পুরো জমে গেছে বরফে। আর এই দেখছেন রোপওয়ে স্টেশন, রোপওয়েতে করে আপনি উপরে যেতে পারবেন। কিন্তু বর্তমানে দেখছেন তো অবস্থা, উপরে গেলেও আপনি কিচ্ছু দেখতে পাবেন না। রোপওয়ে স্টেশনে এই দিক দিয়ে যেতে হবে। আমরা ওপার থেকে ছাঙ্গু লেকের এপারে চলে এসেছি। এইদিকে দেখুন বরফ ভর্তি। ইয়াক কিতনে কা? ইয়াক 1200। বুঝতে পারছেন, ইয়াকের পিঠে চললে 1200 টাকা লাগবে। একদম লুটে নিচ্ছে। সামনে এগুলো সব রোডোডেন্ড্রন গাছ। এপ্রিল-মে মাস নাগাদ আসলে ফুলে ফুলে ভর্তি হয়ে যায়, তখন পাহাড়ের চেহারাটাই অন্যরকম হয়ে যায়। ওয়েদার কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু হালকা হালকা স্নোফলও হচ্ছে। বরফের উপর উঠে গিয়ে সবাই কীভাবে আনন্দ করছেন দেখুন। এগুলো সব রোডোডেন্ড্রন গাছ। এটাই হচ্ছে এন্ড পয়েন্ট। রোপওয়ের টিকিট হচ্ছে 360 টাকা। রোপওয়ে জার্নি আপনাদের খুব ভালো লাগবে। সামনে দেখুন মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচের থেকে উপরে বরফের পরিমাণ অনেকটা বেশি। আকাশ পরিষ্কার থাকলে আপনি উপর থেকে কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পেতেনই, সেই সাথে ডোকলাম এবং ভুটান বর্ডারও দেখতে পেতেন।
সত্যি ছাঙ্গু লেকের এখানে এসে এতটা বরফ পাবো আশাই করিনি। খুব ভালো লাগছে এখানে এসে। আপনারা এইরকম টাইমে আসার চেষ্টা করবেন। এবার আমরা গ্যাংটকে ফিরছি। আজকের মতো হোটেলেই থেকে যাব। এনজেপির উদ্দেশ্যে রওনা দেবো আগামীকাল। গ্যাংটকে একটা মুশকিল হলো সন্ধ্যা 6টার আগে বড় গাড়িগুলো ঢুকতে দেয় না। যেহেতু এখন 5টা বাজে, সেই জন্য গ্যাংটকে ঢোকার একটু আগে ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল। এখান থেকে হোটেল যাওয়ার জন্য ছোট গাড়ি ভাড়া করতে পারেন, শেয়ারে 50 টাকা ভাড়া পড়বে। যেহেতু খুব একটা দূর না, সেই জন্য আমরা হেঁটেই ফিরেছিলাম। এখনও রুমে ঢুকিনি, তার আগে লাঞ্চ করব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে এই ফুলকপি আলুর একটা সবজি, আর এখানে দিয়েছে কাতলা মাছের একটা ঝোল, আর ডাল কমন, আর এই যে রাইস। ফুলকপি আলু দিয়ে সবজিটা খুব সুন্দর লাগছে। এবার কাতলা মাছের ঝোল দিয়ে খাচ্ছি। মাছ টেস্টি আছে। এবার দেখে নিন 2 রাত 3 দিনের প্যাকেজ ট্যুরে আপনাদের কেমন কি খরচ হতে পারে। লোক সংখ্যা যত বেশি হবে গাড়ি ভাড়া তত কমবে, ফলে মাথাপিছু খরচও তত কমবে। গ্যাংটকে সাধারণত অফ টাইম থাকে শীতকাল এবং বর্ষাকালে। আপনারা কতজন কোন সময় যাচ্ছেন সেই হিসাবে পার হেড হিসাব করে নিন। এরপরে আরও কিছু জানার থাকলে নিচের এই নাম্বারে কল করে দেখতে পারেন। তো এই কয়েকদিন আমাদের গ্যাংটকে বেশ ভালোই কাটলো। আপনারা আসবেন, এইভাবে ঘুরবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।